কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা শনিবার ঘুরতে গেছিলাম চন্দ্রিমা উদ্যানে। আমরা অনেক ঘোরাঘুরি করেছি। চন্দ্রিমা উদ্যান আমার খুবই পছন্দের একটি জায়গা। এখানে অনেক স্মৃতি, অনেক ঘোরাঘুরি করেছি, প্রচুর ঘুরেছি। আর বৃষ্টি হওয়ার পরে দেখেন এটার সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছে। একদম সবুজে সবুজে ঘেরা, গাছপালায় ভরা, এর সৌন্দর্য যেন অনেক গুণ বেড়ে গিয়েছে। আর এর মধ্যে দেখেন আমি এখানে একটু ভিডিও করছিলাম, একটু একা ভিডিও করছিলাম, মেয়েকে নিয়ে ভিডিও করছিলাম। মানে জায়গাটার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছি। আমাদের নর্মালি বেশ অনেক দিন পর পর ঘুরতে যাওয়া হয়, বাইরে সবাই একসাথে ঘুরতে যাওয়া হয়। হাজব্যান্ডের ব্যস্ততা মেনলি তার জন্যই আর কি বেশ অনেক দিন পরে যাওয়া। তো চেষ্টা করি মাসে অন্তত একদিন যাওয়ার, বাট মাঝে মধ্যে হয়ে ওঠে, মাঝে মধ্যে হয়ে ওঠে না। সো যাই হোক, কিছু তো করার নেই। তো এই তো আমরা দেখেন একদম চন্দ্রিমার ভিতরে যেই এটা কি বলে স্মৃতিসৌধ টাইপের, তো সেইখানে ঢুকে গিয়েছিলাম। আর সেইখানে গিয়েই তো মনি আর তার বাবা একটু স্লো মনি ছিল। আর জায়গাটা বেশ অনেক সুন্দর। মানে আমার কাছে কেন জানি এরকম সবুজে ঘেরা জায়গা দেখলেই ঘুরতে যেতে বেশি ভালো লাগে। তো আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম আর প্রচুর মানুষ গিয়েছিল। শনিবারে যেহেতু সবার ছুটি, তাই প্রচুর মানুষ গিয়েছিল ঘোরাঘুরি করতে। আর এই তো দেখেন তাদের স্লোমো যেন শেষই হচ্ছিল না। তারপরে যে দুই বাপ মেয়ে দেখেন একদম উপরে উঠে গিয়েছে, আর আমি ক্যামেরা ধরেছিলাম, তারা দুজন নিচে নামবে তাই। আর মানে তাদের বাপ মেয়ের জুটি কিন্তু অন্যরকম। এটা আসলে নর্মালি সব বাবার সাথে মেয়েদেরই হয়। বাবা মেয়ের বন্ডিংটাই অন্যরকম, অন্যরকম ভালোবাসা, অন্যরকম টান। মায়েরা আমরা যত কিছুই করি, বাট মেয়েদের বাবার জন্য অন্যরকম একটা সফট কর্নার থাকে। সেটা আমারও ছিল, আমার মেয়ের ক্ষেত্রেও সেম। তো আমরা একটু ঝালমুড়ি খেলাম। আর এই যে দেখেন এখানে দুই বাপ মেয়ে এখানে খেলা করছিল। তো তাদের খেলাধুলা শেষ করে আমরা অনেকক্ষণ এখানে বসেছি, গল্প করেছি। তারপর আমরা যাব লালমাটিয়ার মাঠে। আর সেইখানকার ফুচকা চটপটি আমাদের অনেক বেশি পছন্দ। মানে যে টকটা দেয় না, সেটার টেস্টই আসলে অন্যরকম। তো আমার খুবই পছন্দ। আর হাজব্যান্ডকে আসার সময় বলেছিলাম আমি কিন্তু আজকে ভালো একটা ফুচকা খাবই। আর ভালো একটা ফুচকা মানেই সেটা হলো লালমাটিয়া মাঠের ফুচকা। তো এই তো সেখানকার উদ্দেশ্যেই যাওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, মানে এত সুন্দর করেছে ফার্মগেটের রাস্তাগুলো যে চেনাই যায় না। আগের ফার্মগেট আর এখনকার ফার্মগেট অনেক তফাৎ। তো এই তো রিক্সাতে করে যাচ্ছি, আর রিক্সাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। কালকে পুরোটা রাস্তায় আমরা রিক্সাতে ঘুরেছি, মানে হাজব্যান্ড মেয়ে ফ্যামিলি নিয়ে। রিক্সাতে ঘোরার মজাই অন্যরকম। আর ফাইনালি আমরা চলে এসেছি লালমাটিয়া মাঠে। এখানে আমরা হালকা পাতলা কিছু খাবো, এরপর বাসার উদ্দেশ্যে চলে যাব। বিকালবেলা এরকম মাঠে প্রচুর ফুড কার্ট থাকে আর প্রচুর মানুষ আসে। ফুচকাটা এত ইয়াম্মি, আপনারাও ট্রাই করতে পারেন। টকটা আসলে জাস্ট হ্যাভেন। আমার কাছে ফুচকা অনেক বেশি পছন্দ হয়। আর এক্ষেত্রেও আমরা এখানে নিয়েছিলাম চটপটি, চটপটিটাও অনেক মজা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা ফলো দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।